সকাল সকাল আমি যে ইডলিগুলো বানালাম, যদি বলি এগুলো আমি ডালিয়া দিয়ে তৈরি করেছি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? তাহলে দেখে নিন, একটা গ্লাসের মাপে 1.5 গ্লাস মতো ডালিয়া আমি রোস্ট করেছি। একটু গন্ধ উঠলে, মানে একটা ভাজা ভাজা গন্ধ আসবে, তারপরে ডালিয়াগুলো আমি নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। তারপরে তাতে দিয়ে দিয়েছি দু চামচ মতো সুজিটা আপনারা নাও দিতে পারেন, বা সুজিটা একটু দিলে টেক্সচারটা খুব ভালো আসে। পাত্রে ওই ডালিয়াটা, মানে ডালিয়া পাউডারটা নিয়ে নিয়েছি, 2 চামচ সুজি, আর ওই গ্লাসের মাপে 1 গ্লাস মতো, মানে 1 গ্লাসের একটু কম দই দিয়ে ভালো করে, তারপরে একটু জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখেছি। আর এদিকে একটা কড়াইতে আমি অল্প তেল দিয়ে, সাদা তেল দিয়ে, তাতে কারি পাতা কুচি আর সর্ষে ফোড়ন দিয়ে, গাজর আর ক্যাপসিকাম কিছু কুচি দিয়ে সতে করে নিয়েছি একটুখানি নুন দিয়ে। তারপরে আমি ওই ডালিয়ার ব্যাটার যেটা আমি রেস্টে রেখেছিলাম সেটা নিয়ে তাতে দিয়ে দিয়েছি ওই সতে করা সবজিগুলো, আর অল্প একটু নুন গোলমরিচ মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তারপরে আমার ইডলি মোল্ডগুলোকে আমি তেল দিয়ে গ্রিস করে নিয়েছি। এইবারে আমি ওই ডালিয়ার ব্যাটারের মধ্যে একটা ফ্রুট সল্ট, মানে ইনো, নর্মাল যে ইনোটা পাওয়া যায় সেটাই, সবুজ কালারের, সেটাই আমি দিয়ে দিয়েছি। তাতে একটু জল দিয়ে দিয়েছি যাতে ওটা ইনস্ট্যান্ট ফার্মেন্টেড হয়ে যায়। ব্যাস, তারপরে আমি ইডলি মোল্ডগুলো নিয়ে অল্প অল্প করে ব্যাটারগুলো দিয়ে দিয়েছি, আর একটু ট্যাপ ট্যাপ করে নিয়েছি যাতে ওটা সমান হয়ে থাকে। তারপরে দেখুন আমি একটু জল ফুটিয়ে নিয়ে, মানে ওই যে পাত্রটায় জল ফুটিয়ে নিয়ে তাতে মোল্ডগুলো দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে মোটামুটি 10-12 মিনিটে আমি দেখুন এই ছুরিটা ঢুকিয়ে দেখছি একদম ক্লিন আসছে। তো আমার এটা রেডি হয়ে গেছে। তারপরে আমি ওগুলো বের করে নিয়ে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করেই চামচের পেছন দিয়ে দেখুন আমি তুলে নিচ্ছি। যত ভালো ঠান্ডা হবে, সুন্দর চামচের পেছন দিয়ে চারদিকটা ছাড়িয়ে সুন্দর আমার ইডলিগুলো কিন্তু উঠে যাচ্ছে। তাহলে দেখুন আর কতটা সফট, কতটা সুন্দর হয়েছে। তাহলে ডালিয়া দিয়ে পোলাও, খিচুড়ি, চিলা সবই তো দেখালাম, বা ডালিয়া দিয়ে এই ইডলির আইডিয়াটা আপনাদের কেমন লাগলো জানাবেন, আর আমাকে কমেন্ট করতে ভুলবেন না।